বিএনপির সাথে ঐক্য হলেন চরমোনাই। চরমোনাইয়ের 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। দাবি সমূহ দ্রুত সংস্কার শেষ করে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি। তো ঠিকই তো আছে। বিএনপি আমাদের লোক, আওয়ামী লীগ আমাদের লোক। দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি? মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের কি আটা কবর দন লাগবে না? সাহায্য সহযোগিতা করতে হইব, বাঁচাইতে হইব, বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব, তারপরে তাদেরকে ভালোবাসতে হইব, ক্ষমা করতে হইব। একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবে নি? তো বিএনপি আমাদের, চরমোনাই আমাদের, আওয়ামী লীগ আমাদের, জামাতে ইসলাম আমাদের, সবই তো আমাদের। সব আমরা কোরআনের জন্য ঐক্য হয়ে যায়। চাঁদাবাজি তো আমরা কেউ চাই নাই। সুন্দর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সুন্দর কথা। على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মধ্য সাগরদী জামে মসজিদ ও মরহুম আলহাজ মাওলানা নজির আহমদ সাহেব প্রতিষ্ঠিত নুরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন, দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আব্দুল করিম সিদ্দিকী ভাই, একেএম সাইফুল্লাহ ভাই, আমার খুব প্রিয় মানুষ, পছন্দের মানুষ মুফতি সুলতান মাহমুদ খান ভাই, অনেক ভালো মানুষ, আমার প্রিয় ভাই। আল্লাহ জাল্লা শাআনু আমার ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য কবুল করুন। আমাদের প্রিয় ব্যক্তি মাহবুবুজ্জুদ্দিন জাবেরি আল মাদানী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ, তিনিও কথা বলেছেন। মহান আল্লাহ তাকেও নেক হায়াত দিক, প্রত্যেকে কবুল করুক, পড়ে আমিন। আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আজকে কি রজনী জানা আছেন আপনাদের? কি আজকে সবে মেহরাজ, মানে মেহরাজুর রজনী। এই রজনীতে আল্লাহ জাল্লা শাআনু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আল্লাহর অনেকগুলো নিদর্শন দেখাইছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, পড়ে আলহামদুলিল্লাহ। আর কোন নবী রাসূলকে আল্লাহ এই দিদারে, এই মেহরাজের মতো নেয়ামত দিয়ে ধন্য করেননি। শুধুমাত্র এটা আমাদের নবীর জন্য খাস, এতে আমরা গর্বিত। কি বলেন? তো প্রায় নবী রাসূল ওয়াজ করেছেন যেভাবে পেরেছেন আল্লাহ কর্তৃক, আর আমাদের নবীজি ওয়াজ করেছেন আল্লাহ কর্তৃক সব নিদর্শন দেখে দেখে। উম্মতকে ভীতি প্রদর্শন করেছেন, শুভ সংবাদ দিয়েছেন, সবকিছু দেখে এসেছেন, জান্নাত থেকে, জাহান্নাম থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা গর্বিত এই নবীকে পেয়ে, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, সূরাতুল ইসরা মিডল থেকে এই সূরাটা প্রথম আয়াতটায় এই সংক্রান্ত কথা, আবার সূরা কলমেও আরো কিছু কিছু, সূরা নাজমেও কিছু কিছু কথা আছে মেরাজের ইঙ্গিত বহ।
তা আমরা আজকে তাৎপর্যগুলা তো বিভিন্ন আছে, আমরা শুনছি, অনেক বছর পড়েছি। আজকে শুধু দু একটা তাৎপর্য বলেই 14 দফা যে কর্মসূচি নিয়ে এসেছেন, হয়তো সেগুলো বলার সুযোগ পাবো না। শুধু জাহান্নামে কোন প্রকার, জাহান্নামীদের কি কি শাস্তি কেমন রূপে দেখে এসেছেন, সেই কথাগুলো একটু বলবো আমরা ইনশাআল্লাহ, যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায়, আমার শরীরে কুলায় ইনশাআল্লাহ। কালকে থেকে আমি অসুস্থ হয়ে গেছি, বেশি রাত্র দেওয়াতে মাইকটাও ভালো ছিল না, একদম লাশের মতো হয়ে গেছে, রাতটাও শেষ হয়ে গেছে। এইসব কারণে শরীরটা খুবই খারাপ। তবুও প্রোগ্রাম চালাবো ইনশাল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখা, শুনবেন ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ জাল্লা শানু বলেন, নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর। তিনি সে পুত পবিত্র মহিয়ান করিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছেন, যার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট ছিল, আমি কেন নিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নবীকে আমার কুদরতের নিদর্শন গুলো দেখাই দিতে পারি। ইন্নাহু হুয়াস-সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান করিয়ান সত্তা, সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আল্লাহু আকবার। কি সুন্দর কথা এখানে বলেছেন। এই মেরাজ নিয়ে, আল মেরাজুল লিইমামিল মুরসালিন, এই সংক্রান্ত আমি একটা কিতাবও লিখেছি, এখন এই কিতাবটা আর নাই। তো আপনারা কেনেন না, দেন, আমি আর করি লাভ কি? এখন তো আর সে মানুষ পাওয়া যায় না। প্রায় 400 পৃষ্ঠার কিতাবটা 113টা কিতাবের রেফারেন্স দিয়ে আমি লিখেছি। তো সেইখান থেকে এক পৃষ্ঠা নোট করেছি এক খুতবাতে, জুমার খুতবা, সে কথাটা একটু একটু শুনবেন। তো আল্লাহ নবীজিকে কুদরতের কলকারখানা দেখানোর জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা শানু বলছেন, ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর, আল্লাহ সব সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা, সবাইকে দেখে। এত হাজার গুণবাচক নাম থেকে তিনি সামি এবং বাসির নিয়েছেন। সামি মানে যিনি সব শোনেন, মোবাইল দিয়ে শোনেন, মোবাইল ছাড়াও শোনেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াও তিনি শোনেন। আর আমরা তো চোখ দিয়ে দেখি, আল্লাহ চোখ ছাড়া যেভাবে, ওনার শক্তির শেষ নাই, উনি সবকিছু দেখেন, যেটা আমরা দেখি না সেটাও তিনি দেখেন। তো এই আয়াতের দুইটা কথা কেন বললেন, দুইটা গুণবাচক নাম নিলেন, সামি এবং বাসির। আল্লাহ টার্গেট হলো, কারা কারা নবীর মেরাজ যদি অস্বীকার করো, তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। ও আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে বাস কাইয়ালাম, আমার নবীর মেরাজ সত্য। আর কারা কারা বিরোধিতা করো, কি কি বিবৃতি দাও ফেসবুকে, সব আমি দেখতে পাচ্ছি। এই জন্য এই আয়াতে সামি এবং বাসির গুণবাচক নামটা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ আল্লাহরে মানে না, মানেনি, কারণ কি, আল্লাহরে দেখে না, মানবো কেমনে? আল্লাহরে দেখেও না, মানেও না। এখন শয়তান পর্যন্ত বিশ্বাস করতেছে। লস অ্যাঞ্জেলসের আগুন দেখিয়া কয় যে এটা শয়তানে লাগাইছে, শয়তানের আগুন, দ্য ফায়ার অফ ডেভিলস, বুঝছেন, শয়তানের আগুন। তো শয়তানের তো বিশ্বাস করো, তাদের দরকার নেই। শয়তানকে বিশ্বাস করি আমরা। আল্লাহ শয়তান সৃষ্টি করছেন। মহাগ্রন্থ আল কোরআনে শয়তান সিটারের নাম আছে 88 বার। কয়বার? আর ফেরেশতাদের নাম আছে, মালায়েকা আছে 88 বার, মালায়েকা 88 বার, শয়তানও 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি, কয় নাকি? এতের কয় হরফ আছে? এতের লিখতে শাই ত নুন। এখন তারা শয়তানের বিশ্বাস করে। কয়েকদিন হবে মায়ের লগে দুটি গুলি যাইব, আল্লাহ আল্লাহ জিকির করব। আগে মধ্য সাগর দি রহমতুল্লাহ নামাজ পড়তে বসে, পাশের ঘরে জামাল ভাই বউ আইসে, একবারে নুন হাওলাত নিবেন,
বাইন্দুয়ারও খাওয়া দিছে বাবিয়ে নোয়াজ হয় রহমতুল্লাহ আকদুয়ার বাইরের ডরে হান্দার সালাম হিরাক তো নুন সাহেব দিয়ে রহমতুল্লাহ গো সালাম হিরাক সালাম আলাইকুম আঙ্গুবরের হেত সালাম আলাইকুম আঙ্গুবরের হেত এবার জামালের বোর্ড দেখছে তো ভাবি এটা কোন ধরনের সালাম হিরে আমরা এই মাদ্রাসা পড়ছি ছোটবেলা হুজুরেরা পড়াইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি নামাজের সালাম হিরাও আসসালামু আলাইকুম আঙ্গুবরের হেত এটা কিতা ভাবি ইকে কে খাওয়া দিছে দরজাতে দেখছেন কার বাইয়ত বেতনের নাম কি রহমতুল্লাহ কত জামাইর নাম বউ কেন ধরে আল্লাহ সালাম হিরেতেছি আসসালামু আলাইকুম আঙ্গুবরের হেত আমেরিকার মানুষ হবে শতানর্যন্ত আছে মায়ের লগে আল্লাহ আল্লাহ জিকির করবো দে বিশ্ববাসী দেখবো আল্লাহ আল্লাহ কই আল্লাহ নাই আল্লাহ এই কথাটাই কইতে আছে কোন নবীর মেরাজ মিশা কেমনে হি দেশে গেল প্রথম আসমান দ্বিতীয় আসমান গ্যালাক্সি ব্ল্যাক হোল আমরা যেটা নাসা থেকে গবেষণা করলাম এই 0.01% আবিষ্কার করলাম অনন্ত মহাশূন্য খালি এখানে আর কাজ করে না রাডারে উনি কেমনে গেল আল্লাহ আমার দোস্তের আমি লই গেছি লেনরিয়াহুমিন আয়াতিনা আমি সব কুদরতের কল কারখানা দেখানোর জন্য তারে নিয়েছি সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না তুই পড়ার দরকার কি তুই যেন খুব ভাবকে নস না তুই সুবহানাল্লাহ পড়ার দরকার নেই আমি পড়ে দিই তোর পক্ষ থেকে সুবহানাল্লাহ না তোরা করছে আমি কই দিই সুবহানাল্লাহ আল্লাহ এখন এখানে 12-13টা তাৎপর্য আছে এটি কইছি আমি 25 বছর তোর মনে নাই একটা হইলো তাৎপর্য হইলো এই মধ্যসাগর দি পলায়নের মাইয়ের গো চাকরি হলে ট্রেনিং দেয় এই প্রাইমারি স্কুলে চাকরি হইলে 2 বছর পিটি ট্রেনিং দেয় ইয়াতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি পুলিশ বিভাগে চাকরি হইলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি এই প্রত্যেক নবী রাসূলের ট্রেনিং দিছে আল্লাহ বেগুনের ট্রেনিং হয়েছে দুনিয়া সেনাবাহিনীর ট্রেনিং হবে ইয়ারে পুলিশের ট্রেনিং বাংলাদেশে সেনাবাহিনীর ট্রেনিং বাংলাদেশে প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হইতো না ওনার ট্রেনিং জাপান গেলাম চীন গেলাম আমেরিকা গেলাম রাশিয়া গেলাম কারণ ওনারা এই দেশে ট্রেনিং দিলে পোষাইতো না সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে 3 লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখাই দিবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কয় নবীও আপনি যেহেতু সৈয়দুল মুরসালিন আপনার ট্রেনিং এ দুনিয়াতে দিলে পোষাবে না আপনার ট্রেনিং হবে আমি আল্লাহর সজিমে আমি আল্লাহ বোরাক পাঠিয়ে দিয়েছি বোরাকে ওঠে আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমি মেরাজের আয়োজন করেছি আর একখান কথা কই এরপরে আর 13টা কিতাব তো পড়ে দিবি ওই যে খুতবা কে নস এই তো পড়ে দিস আমি অল্প অল্প করে দিব আমাদের নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন অর্থ কিতাব আছে সব নবীদের সরদার সব নবীদের সরদার দেখো লেখা আছে আমাদের জামাল ভাই 10টা হালের বলদ আছে এই আছে লেখা আছে কাগজে গোসলাত যাইছে যে 10টা বলদ দুবে লাজদেও হারে না মানুষে মানবনি সাইয়্যিদুল মুরসালিন মানে সব নবী রাসূলদের নেতা কাগজপত্রে আছে নেতাগিরিটা দেখান লাগবে না এই নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ ওনাদের মেয়েরাজে নিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর যখন বোরাকে উঠেছে এক টানে বোরাক খানায় কাবা পেরিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে যাই বোরাকের জিবরিল আমি সিগন্যাল দিছে ইয়া বোরাকাতু কাফিহানা থামো এখানে থামছে নবীজিরে কয় জিবরিল আমিন এনজেল আলাইহা নামের বোরাক থেকে বা নাযালতু আলাইহা আমি নামলাম বোরাক থেকে নামে আবার জিবরিল আমিনু ফাসাইদা জিবরাইল ইলা সাকরা সাকরা নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে উড়ি ফাইওয়াজ্জিন তিনি আযান দিতে লাগলেন আযানের সাথে সাথে तमाम জগৎ থেকে সকল নবী রাসূল সকল ফেরেশতা চলে এসে বাইতুল মুকাদ্দাসে সুবহানাল্লাহ সেই দিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরে নূরান্বিত
এমন নূর আমি আর জীবনে দেখিনি। এবার জিবরিল আমিন ওই মিনারা থেকে নামছে। আপনারা যে মিনারা তৈরি করতেছেন, কোটি কোটি টাকা খরচ, সেখানে আপনারা দিবেন। আমার কর্তৃপক্ষ বলছে হুজুর যাতে তারা সহযোগিতা করবেন। জিবরিল আমিন মিনারা থেকে নামলেন, নামে মসজিদে ঢুকছে। আজান তো শেষ, সব নবী রাসূল আছে মসজিদে, একামত দেওয়া শুরু করতে আছে। সব নবী রাসূল, সব ফেরেশতা নবী রাসূলদের পেছনে দাঁড়ালেন। হুজুর দাঁড়াইছে ফার্স্ট কাতারে, ইমাম নাই। জিবরিল আমিন একামত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ না কোন শেষ হইব। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইমাম সাহেব একামত শেষ হয়ে যায়। আদম শফিউল্লাহ মনে মনে নমিনেশনকে নিয়ে এলেছে নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর। আল্লাহ আমার সব খোলারা আছে, লক্ষ লক্ষ ছেলেরা, আল্লাহ আজকে বোধ ঘটনা আইয়ে ফেলাই, আরে নামাজ 2 রাকাত পড়বার ইমাম বানা। ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কে নিয়ে এলেছে। আল্লাহ আমি তো জাতির পিতা। সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে। ফেরেশতারাও সে এরকম নয়, ওনারাও কি নিয়ে এলেছে। আজরাইল আলাইহিস সালাম কি নিয়ে এলেছে, সব যে কোবাই আহ্বান করি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমার। অনেক আল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত দিয়ে লা ইলাহা, এ শুধু ইল্লাল্লাহ বাইরেছে। জিবরিল আমিনও কিসে আনা, উনিও কি নিয়ে এলেছে নমিনেশন। মামুল্লাহ বাগিনার মুখ তৈরি করতে চাই, মামু বিয়ে করি গেল, এরকম ঘটনা আছে না। এক দলের মহাসচিব আছিল, এতে বাগিনার বিয়ে করাইতে যে এতে নিজে করে গেলেছে। দাঁড়িয়ে খুব হানা আছিল, চুল টুল, নাম মনে আসেনি তো কিতা কে কচির বিনির নামটা তোরা পুলিশ করি। হ্যাঁ আরে বাগিন আল্লাহ বসাইতো গেছে, এবার মামুর সয়েজে গেছে, মামু করে গেলেছে। হ্যাঁ তোরা পুলিশ আস লাভ কিতা। আরে কি আমরা সিনিয়ররা কইতে না। আচ্ছা যাক, আমি মিডিয়ার সামনে এটি কই আমি গুনাহগার হইতাম না, আমরা জানি লেগে কে। তো এখন জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে। আল্লাহ আমি যদি আজকের এই বরকতটা গ্রহণ করতে পারতাম, এক ছোটে সকল নবীদের ইমাম হতাম, এক ছোটে সকল ফেরেশতাদের আমি ইমাম হয়ে যেতাম। নমিনেশন কিনছে উনিও। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। পশ্চিম কোন দিকেও এদিকে, ঠিক আছে, তাহলে আমার দিশও ঠিক আছে। জিবরিল আমিন মেহরাবে মেম্বারে মেহরাবে চলে এলেন এভাবে সামনের কাতার থেকে, এভাবে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। এবার জিবরিল আমিন নবীজি কথা আখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন নবীও আনতালিল ইমামাতে, টেনে এনে সামনে ইমামের সিটে দাঁড় করে দিক, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। দেখছে এক সিস্টেমে সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে। এই প্র্যাকটিক্যালি ইমাম বানাই বললাই নবীরা আল্লাহ রাসূল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম তাৎপর্য 13 বয়ান। তো আই ইদার করতে করতে আসল ওয়াজ করতে এমনি, এই জন্য কই তোরা কিছু ওয়াজ নিজেরাও কর, কিছু ওয়াজ তো হুজুরিয়া করে দিও করা, আরে আর কত কষ্ট দিবি। কেউ মা বাপের মহব্বতে নিলি না খুতবাটা, প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম, পবিত্র জুমার খুতবাটা দান করে এলেম গুলো বিতরণ করেন, বিশাল সওয়াব পাবেন, আপনার বংশ থেকে আলেম হবে। 01720538581, এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি দিয়ে দিব। কত কাজ ভালো কাজ করেছেন, অন্তত 2-4-5টা করে খুতবা কিনে কিনে আপনারা বিতরণ করেন। কে এলেম গুলো দান করবে? ইসলাম চলে যাচ্ছে। ফাজাইল ভর্তি করাতেন গেলেও নাই, ফর্ম ফিল আপ করতে গেলেও নাই, ছাত্র দুগা আজ আসে আলেমে কিরে তোরে তো আর দেখলাম না, পায়ে ক্লাস করতাম আইন, তারা বানছিলাম কতক্ষণ, মনে করছি মারিও, মারবারও আর বলা ছিল না, মারিনি। বললাম নবীর দুশমন নিয়ে গেছ তুই, পুরা বছরে আজ যায় সত্যি, তো ছাত্র তো থাকবো। এইভাবে আলিয়া মাদ্রাসা গুলা চলে যা, দর্শে হাদিস বন্ধ হয়ে গেছে, ফাজলে ভর্তিও শেষ,
কত ফোন দিছি হরম ফিল আপ করে ফেললে, হরম ফিল আপ নাই। এই কথাগুলো তো হুজুরের শর্মে কয় না, কোনো বেতন বন্ধ হয়নি কোনো। ইসলাম চলে যাচ্ছে। তোমরা এগুলা দান না করলে যাতে তৌফিক আছে, মনে হয় যেন আমরা কত ঠিকানা ঠেকছি, কত গুনাহগারের সাগি চুরি করছি। এই যে চুম্বক চুম্বক কথাগুলা লিখলাম, এগুলা কে প্রচার করবে? আজ আমাদের দম ডুবে গেলে কে করবে এগুলা? আপনারা কেন রায়পুরে আলেম বানাচ্ছেন না? একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি, 253 জন হয়েছে, জনে 1 ডিসিমেল করে দিব, 20-30 হাজার টাকা দিয়ে হাসতা জায়গা হয়। মাগো এত হাম দিয়ে কেউ নাই। যদি কইতাম 1 লাখ টাকা দিবেন, আর কাছে 2,500 টাকা করে মাসে হাইবেন, এ কোঅপারেটিভে টিয়া কুমলে যে রায়পুর তো জয় বাংলা হয়ে গেছে। যেই তালের ইয়াজুজ মাজুজ এদিনের শরৎ করে বললে, ঠান্ডা করে বললে, এরকম লোক আল্লাহ বাইর করছে, ঠিক না? এই 2 বছরের লোক আইছি 253 জন। তা আমি কোন দিন জায়গা চাই 1000 মিলাইতে মিলাইতে কেমন চলিয়ে গিয়ে বলছি তো এটা আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিতাম। মানে টার্গেট হলো তোরে এটার দিকে ইনক্লুড করা। আমি কমিটিতেও থাকতাম, আমার বানাইলেও হয় নাই, হাঁটতে এটা হয়তো করে দিয়ে তো করে কমিটি বানাই। রায়পুর শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 2.5 কোটি টাকা কে দিবে এত টাকা? আমরা হাতের মধ্যে নাকি নিয়ম আল্লাহর হস্তে অন্তত আর 750 লোক ভর্তিও আয়। কেমনে আইবি? শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে থাক, এরপর আমি তো করে কমিটি বানা দিও, টাকা পয়সা মিলে দিই তো করে। তো আইসা ভালো কাজটা করস না। এইভাবে খাইলি আর বাড়িলে বিল্ডিং করলে লাভ হইব কি? 01720538581 এইটা দিয়ে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিবেন। আমিন। বাণিজ্যিক ভাবে এই জন্য করবো, 500 শতকে যদি দিঘি করি রাখি, সাইকে কাতলা মাছ ফোন এত বড় হালাইলে 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। সাইকে মাছের দাম কত? 60,000 টাকা। ককশিটো করি প্যাকেট করে অনলাইনে হাঁটা দিই, বাংলাদেশের যে যেখানে থাকস হাঁটা দিলে ভাবিও খুশি হবো, কিনা আঙ্গ জায়গাতে ইউনিভার্সিটি মাছ তো হাইলাম দেয়া যায়, যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি। পরে আমিন। ভালো কাজে নাই। যদি আফসারি ভাই করতে, আমি শিল্প কারখানা দিব, ব্রিক ফিল্ড দিও, তোরা 5 লাখ করিস আরো, আমার মনে কাল্লা বেড নিয়ে দিব ব্রিক ফিল্ড। আল্লাহর কাজে নাই। এত শেয়ানা হয়ে গেছি আমরা, যত রকমের কই খোদবা কেন হলান মাদ্রাসাতে আমি আগরে বুদ্ধি আগে হলান বিসিএস ক্যাডার হইব, ডাক্তার হইব, কারি কারি টিয়া কামাইব। কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর বানাও, ভিক্ষা করো। বহুত শেয়ানা না তোরা? শেষমেশ এই শেয়ানা দেওয়াইছ, পরে বোকা ওই মাদ্রাসা ফাটাবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আছিল। লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আছিল, ওরা পৃথিবীর হইসার শেষ করি হিয়ানি শহর বানাইছে, খোদার আগুন লাগি জ্বলি শেষ আসেনি। এত করে একটা লাড়া দিব আল্লাহ, একটা নসবর কর। মসজিদ এরিয়া তো ফাঁকা থাকতে না আল্লাহ রহমতে, এটি আবার তারার বেড়া নারার স্থানীয় হয়ে যাব, বাঁশের স্থানীয় হয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ তোর দিল কঠিন হয়ে গেছে, কারণ ঠিক নেই। আগে 3-4 মসজিদ ছিল, মুসল্লি বেশি আছিল, ঠিক নিও, এসি লাগাইও মুসল্লি হওয়া যায়। তো এইসব ফাঁকা মসজিদের কি দরকার? আমি মসজিদের কিতা দে দান বাক্সা দে, আমি কল্পনা করি আল্লাহ ইচ্ছা দান বাক্সা যদি ইচ্ছা সিস্টেম থাকতো, মানুষ আড়ি আড়ি যা মধ্যসাগরটি অটো সিস্টেম দান বাক্সা কেরান সিওল হালাই ছট করে দড়িয়ে মানুষ দড়িয়ে সিওল দিয়ে বাঁধে বাক্সার ভিতরে পড়ে গেলে কেউ তো কইতো কি সিওল আরো ধরছেন না, তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আমি, তুই নোয়া চড়ি যাইবি। এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে, বুঝতি? পুরা মধ্য সাগর দিতে যত মুসল্লি আছে, এদিনের বাক্সাইটা নামাজের টাইমে বাক্সাইটা তো দান বাক্সা তো সিওল বার হইতো, যাই সব দিনে বাঁধি এলে তো বাঁধি ছাপ করে একামত সময় টানি মসজিদে ঢুকে এলে তো নোয়াজ হড়াই আবার অটো সিস্টেম সিওল এটা মেলামারি তো করে দান করে দিলে, ঠিক কিনা? এরকম একটা দান বাক্স দরকার। আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই। আসনের প্লুরাল নাম্বার আসুন, আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি কালেকশন করিবার? মুসল্লি কালেকশন করিবার।
আসেন আমি আস্তে আস্তে বলি। এর 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে, মেরাজে। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক দিয়ে দেওয়া, অপচয় রোধ করা, মিতব্যয়, সন্তান হত্যা, ব্যভিচার, খুন, এতিমের মাল ভক্ষণ, ওয়াদা পালন, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকতা, কি কি করে, কেমন করা দরকার, এইগুলো, অহংকার, শিরক, এই 14টা সেক্টর নিয়ে সূরাতুল ইসরা কথা বলেছে। পড়ি আমিন। আর 22 রকমের জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল দেখেছেন। কেমনে কেমনে 22টা জেলখানা শেষে, লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিরা, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবা, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চক্ষুলি এলায়, এইভাবে 22 রকমের আযাব আল্লাহ রাসূল দেখেছেন। শুনবেন কিনা? 22 রকমের আযাব শুনতে হলে 3 মিনিট করে কইলেও তো প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা? যা কতক্ষণ শুনতেন পারেন আপনারা। আমি রেডি। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে হাদিস বলছিলাম, নবীজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম, একটা কৃষি খামারের পাড়ে। ওরে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে। জাপান থেকে মেশিন আনিয়া এক মেশিনে রোয়, এই একই মেশিনে আবার সিস্টেম করে দাম দায়, চুরায় বস্তা পরে খেরে বাঁধে, আবার ট্রাকে উঠাইয়া লাই ডাইরেক্ট GI-5 দি খের বাঁধিয়া লাই। আসাম নবীজি বলছেন আতাইতু আলা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আসলাম। ও দুনিয়ার মানুষ, কৃষক দলের কাছে আসলাম। তারা এই একই দিনে তারা শস্য বোনায়, আর শস্য উৎপাদিত হয়ে যায়। এদিক দিয়ে ধানের চারা রোপণ করে, রুইতে না রুইতে ফসল হয়ে যায়। মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রোয়, আবার হয়ে যায়, আবার কাটে। মানুষগুলো বস্তাগুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে। আমি বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল, জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল? মাযা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাআফু লাকুমুল হাসানা। ও নবী, আপনার উম্মতের মাঝে রায়পুর মধ্যসাগর তীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মুজাহিদ যারা জিহাদ করে, একামতে দ্বীনের কাজ করে, এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইলো। মুজাহিদদের, শহীদদের সওয়াব এইভাবে আল্লাহ দেন। আমরা তো কই হাতে বাড়াবাড়ি না করলে তারা ফাঁসি দিছি, তারা মারছে। এখন বুঝলেন নি নবী শহীদদের, মুজাহিদদের সওয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, এই জন্য নবীজি মেরাজে দেখেছেন তাদের এই ফজিলত। আল্লাহু আকবার। তাদের সওয়াব এক একটা নেক, এক একটা নামাজ, এক একটা সুবহানাল্লাহ, এক একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা কেমন হয়। তারপরে নেক কেমন হয়? মিয়াতে নেক থেকে আরো বেশি 100 হয়ে যায়। আল্লাহর নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাসিকিন। যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায়, আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে, আল্লাহ এগুলো আরো বেশি বেশি তার সওয়াব দিয়া দেয়। আল্লাহ জাল্লা শাআনু উত্তম রিজিক দাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন। এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো। তারা ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা আঘাত করে, মাথাটারে বাড়ি দিয়ে সেপটা করিয়ে এলাম, মগজে আর মাথা অত্তরে যায়। আবার কিছু ফেরেশতা ছোট ছোট আতুরা দিয়ে ফিরাই, মাথায় আবার গোল্লা করে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বালা করে। এবার আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে। রাজা খান
কামা কানা ওয়া আদা। এই বাড়ি মারে সেপটা আবার ভালো করে, আবার সেপটা করে, বাড়ির লোকে মারে ভালো করে, মারে ভালো করে। এই দেখেন হাদিসটা ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় এই আয়াতের ব্যাখ্যা আছে। দেখেন সেখানে কি বলা আছে, আমি এমন একটা কওমের কাছে আসলাম, লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে। এই এক কন্ডম ছেলে দেখলাম, কিছু কিছু মানুষের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়, উল্লামা রাদাখাত